আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী বা কচুরগাঠি। খেতে অসম্ভব মজা এবং তৈরি করতে খুব সহজ, আর এটা কিন্তু খুব কম সময়েই তৈরি হয়ে যায়। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। কচুরগাঠি তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে দিয়ে দিয়েছি, কুচি করে আর কি। তো এখন এটাকে একটু ভেজে নিব। একেবারে কড়া ভাজা বা একদম ভেজে ফেলা দরকার নেই। জাস্ট যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। কারণ আমি আজকে রান্নায় কোনো আদা রসুন বাটা বা অন্যান্য মশলা দিব না, শুধু হলুদ মরিচের গুঁড়া দিব। তো এই জন্যই পানিটা দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজের মধ্যে আমি যদি হলুদ মরিচ দিয়ে দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু হলুদ মরিচটা পুড়ে যাবে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি। এটা কিন্তু একদম মুচমুচে করে ভাজা দরকার নেই, বা তেল মশলা সেপারেট হওয়ার কোনো দরকার নেই। যখন এভাবে একটু বলক চলে আসবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গাঠিগুলো। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি গাঠিটাকে কেটে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এভাবে দিলেই সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি গাঠিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। আর আমি কিন্তু কোনো রকম বেশি মশলা ব্যবহার করছি না, যেহেতু আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো বা অন্য কোনো মশলা দিইনি। কারণ ইলিশ মাছের মধ্যে অনেক বেশি মশলা দিলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের যে ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যায়। তো এটা এখন আমি গিয়ে এটাকে গাঠিটাকে দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, কোনো রকম পানি দিইনি। তো যখন এরকম পানিটা শুকিয়ে এসেছে মশলার, ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো এখানে 2.5 কাপের মতো পানি। আপনারা যেই পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ আপনারা পানি দিয়ে নেবেন। তো আমি যেহেতু একটু গাঠিটাকে ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। 2.5 কাপ পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, আর অপেক্ষা করছিলাম গাঠিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো আমার গাঠিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ইলিশ মাছ। আমি এখানে সম্পূর্ণ ইলিশ মাছ দিইনি, আমি এখানে দিয়েছি ইলিশ মাছের মাথা, লেজ এবং ছোট্ট এক পিস মাছ, আর সাথে যে ইলিশ মাছের কাঁচা টানসা থাকে সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো ইলিশ মাছটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এতে করে মাছের খুব একটা টেস্ট থাকে না। তো এই জন্য আমি আর কি ইলিশ মাছটা দিইনি, মাথা লেজ দিয়েই করেছি। এভাবে করেও করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটাকে আস্ত দিতে পারেন, অথবা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিতে পারেন, এতে করেও ভালো লাগবে। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, তো এই জন্য কাঁচামরিচটাকে একটু চিড়ে দিয়েছি, যাতে করে কাঁচামরিচের ঝালটা সম্পূর্ণ বের হতে পারে। এই তো আমার এখন হয়ে গিয়েছে গাঠিটা। যখন ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে, ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো ইলিশ মাছটা সেদ্ধ যখন হয়ে গিয়েছে, তখন আমি গিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ইলিশ মাছ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করিনি, জাস্ট যখন দিয়েছি তখনই একটু নেড়ে চেড়ে নিয়েছি, এই আর কি। তো এই তো আমি এখন নামিয়ে নিয়েছি। চলুন তাহলে চলে যাই পরিবেশনে। আশা করছি গাঠির এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।